আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আইয়াহদুরুন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কৃতজ্ঞতা এই বিশ্বজগতের সৃষ্টিকর্তা প্রতিপালকের প্রতি, যিনি আমাদেরকে এই সান্ধ্যকালীন পাঠে আরো একবার মুখোমুখি হবার সুযোগ করে দিয়েছেন। তাই যারা কাছে আছেন, দূরে আছেন, দৃশ্যে আছেন এবং অদৃশ্যে আছেন, সবাইকে আমার সালাম এবং শুভেচ্ছা জানাই। এটা নিতান্তই আল্লাহর করুণা যে তিনি আমাদেরকে তার কথাগুলো থেকে এই পড়তে দিচ্ছেন, শুনতে দিচ্ছেন, জানতে দিচ্ছেন, পরস্পর বলাবলি করার সুযোগ করে দিচ্ছেন। নতুবা আমাদের এমন কোনো যোগ্যতাই ছিল না, আমাদের এমন কোনো যোগ্যতাই ছিল না যে আমরা এই কথাগুলো পড়বো, এই কথাগুলো নিয়ে সময় অতিবাহিত করব। আমরা একটি শব্দকে খুঁজে খুঁজে দেখছিলাম আমাদের এই সান্ধ্যকালীন অনুসন্ধানী পাঠে। সেই শব্দটা হচ্ছে ঈমান। সেই শব্দটাকে খুঁজতে খুঁজতে আমরা গতকাল সন্ধ্যা পর্যন্ত সূরা নিসার আয়াত ৮০ পর্যন্ত পড়েছিলাম। তো যারা এই সিরিজটি কোনো কোনো অংশ মিস করেছেন তারা ইউটিউব চ্যানেলে দেখে নিতে পারেন। দেখে নেওয়ার আহ্বান রইল সকলের প্রতি। আজকে আমরা ৮১ নাম্বার আয়াত থেকে শুরু করব। তাহলে কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক পরম করুণাময় দয়ালু আল্লাহর পরিচয়। ওয়ায়াকুলুনা তাআতুন, অথচ তারা বলে আছে আমাদের আনুগত্য। তাহলে একদল লোকের কথা বলা হচ্ছে, যাদের কথা আমরা গতকাল পড়েছিলাম কি যে যেটা না আনলে হচ্ছে না, যে তুমি কি তাদের দিকে লক্ষ্য করনি যাদেরকে আদেশ দেওয়া হয়েছিল, যাদেরকে বলা হয়েছিল যে গুটিয়ে রাখো তোমাদের হাতগুলো এবং অনুশীলন করো ওহির সাথে সংযোগ স্থাপনের অনুশীলন করো তথা নিজেদের পরিশুদ্ধির নিবেদন করো। অতঃপর যখন লিখে দেওয়া হলো তাদের উপর যুদ্ধ, তখন একটি দল তাদের মধ্যে ভয় পাচ্ছিল মানুষকে যেভাবে ভয় পাওয়ার কথা আল্লাহকে, অথবা মানুষকে ভয় পাচ্ছিল তার চেয়েও কঠিন এক ভয়। আর বলেছে তারা যে হে আমাদের প্রতিপালক, কেন লিখে দিলে আমাদের উপরে যুদ্ধ করা? কেন আমাদেরকে কাছেরই একটা সময় পর্যন্ত অবকাশ দিলে না? তুমি বলে দাও ভোগের আয়োজন এই পৃথিবীর খুব সামান্য, আর পরকাল ওইটা একটা সম্পদ তাদের জন্য যারা ভয় করে তাকে, যেখানে তারা বঞ্চিত হবে না খেজুর বিচির আঁশ পরিমাণও। যেখানেই থাকো না কেন নাগালে পাবে তোমাদেরকে মৃত্যু, এমনকি যদি থাকো তোমরা তো উচ্চ নির্মিত দুর্গগুলোর মধ্যে। অথচ যদি এসে পড়ে তাদের ওপর ভালো কোনো কিছু, তারা বলে এটা আল্লাহর কাছ থেকে। আর যদি আক্রান্ত করে তাদেরকে কোনো দুরবস্থা, তাহলে তারা বলে যে এটা তোমার কারণেই। তাদেরকে বলে দাও সবই আল্লাহর কাছ থেকে। তাহলে কি হয়েছে যে এই লোকগুলো কোনো কিছুই বুঝে নিতে চাচ্ছে না? তাহলে এই ধরনের যারা, তাদের কথা বলা হয়েছে। ৮১ নাম্বার আয়াত সূরা আলী ইমরান, সূরা আন-নিসা, দুঃখিত, সূরা আন-নিসা ৮১ নাম্বার আয়াত। ওয়ায়াকুলুনা তাআতুন, অথচ তারা বলে আছে আমাদের আনুগত্য। ফাইজা বারাজু মিন ইন্দিকা, তারপর যখন বেরিয়ে যায় তারা তোমার কাছ থেকে, তারপর যখন বেরিয়ে যায় তারা তোমার কাছ থেকে, বাইয়াতা তাইফাতুন মিনহুম, রাত কাটায় একটা শ্রেণী তাদের মধ্যে একটা শ্রেণী রাত কাটায়, গাইরাল্লাজি তাকুল, এমন এমন কিছু নিয়ে এমন কিছু নিয়ে যা তো তোমার বলা হয়নি, মানে তোমার বলা যে কথা ওইগুলো বাদ দিয়ে অন্য কিছু নিয়ে রাত কাটায়। তাহলে এই হলো রাসূলের সময়কার একটা অংশ বিশেষ, তার সাথের যে লোকজন তাদের অবস্থা। আল্লাহ কেন বলছেন আমাদেরকে? কারণ তারাও তো আনুগত্যের ঘোষণা দেওয়া লোক, তারাও তো ওই যে এর আগে নিজেদের পরিশুদ্ধির ঘোষণা দেওয়া লোক, যে আমরা শুদ্ধ, এরকম ঘোষণা দেওয়া লোক। তাহলে অথচ তারা বলে আমাদেরও আনুগত্য আছে, আমরাও মানি,
তারপর যখন বেরিয়ে যায় তোমার কাছ থেকে, তার মানে রাসূলের সাথে থাকে তারা, এরপর যখন বেরিয়ে যায় তোমার কাছ থেকে, রাত কাটায় তাদের মধ্যকার একটা শ্রেণী এমন জিনিস নিয়ে বাদ দিয়ে সেই জিনিস যা তুমি বলো, তুমি যা বলছো, অর্থাৎ রাসূল তো বলছেন কোরআন, রাসূল বলছেন কোরআন, সেই কোরআন বাদ দিয়ে অন্য জিনিস নিয়ে তারা রাত কাটায়। আল্লাহু ইয়াকতুবু মা ইউবাইয়িতুন, যেহেতু আল্লাহ লিখে রাখছেন যাই রাতভর পরিকল্পনা করে, তারা তারা রাতভর যে পরিকল্পনা করে আল্লাহ সেটা লিখে রাখছেন। ফাআরিদ আনহুম, তাই এখন তুমি তাদের থেকে লক্ষ্য ফিরিয়ে নাও, তাদের থেকে লক্ষ্য ফিরিয়ে নাও। ওয়া তাওয়াক্কাল আলাল্লাহ, ওয়া তাওয়াক্কাল আলাল্লাহ, আর ভরসা করো আল্লাহর উপরে। তাহলে এখন তুমি ওদের উপর থেকে লক্ষ্য ফিরিয়ে নাও এবং তুমি ভরসা করো আল্লাহর উপরে। ওয়া কাফা বিল্লাহে ওয়াকিলা, যেহেতু যথেষ্ট আল্লাহই দেখাশোনা করার একজন হিসাবে, দেখাশোনা করার দেখাশোনা করার একজন হিসাবে আল্লাহ যথেষ্ট। তাহলে ওয়াকিল শব্দটির একটি অর্থ আমরা পেলাম, দেখাশোনা করার কর্তৃপক্ষ। তাহলে দেখাশোনা করার কর্তৃপক্ষ হিসাবে আল্লাহ যথেষ্ট। আফালা ইয়াতাবাদ ইয়াত ইয়াত আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন, তাহলে কি খতিয়ে দেখে না তারা এই কোরআন? তাহলে কি এই পড়াটা তারা খতিয়ে দেখে না, এটা নিয়ে গবেষণা করে না, গভীরভাবে চিন্তা করে দেখে না? এখন আমরা আমরা এই ধর্মীয় লোক যারা, আমরা যারা ধর্ম পালন করি, তারা তো নিঃসন্দেহে এটা বলি যে আমাদেরও আনুগত্য আছে, কিন্তু আমরা রাত কাটাই কি নিয়ে? আমরা রাত কাটাই কি নিয়ে? আমাদের তো রাত কাটানোর কথা ছিল রাসূল যা বলে গেছেন সেগুলো নিয়ে, অর্থাৎ কোরআন নিয়ে। আমরা আমাদের রাত কাটাই আমাদের পরিকল্পনা নিয়ে। আমাদের রাত কাটানোর কথা ছিল রাসূল যা বলে গেছেন সেটা নিয়ে। তাহলে আল্লাহ বলছেন যে রাতভর যে পরিকল্পনা তারা করছে এটা তো আল্লাহ লিখে রাখছেন। তাহলে রাসূলকে বলছেন যে তাদের কাছ থেকে লক্ষ্য ফিরিয়ে নাও। তাহলে এই ধরনের লোকদের যাদের কাছ থেকে রাসূল লক্ষ্য ফিরিয়ে নেবেন, তাদের কি আর কোনো ফলাফল আছে? এখন আল্লাহ তাদের সম্পর্কে বলছেন যে তাহলে কি তারা খতিয়ে দেখে না এই কোরআনটাকে গবেষণা করে দেখে না, ভেবে দেখে না গভীরভাবে? এখন আমাদের এই মুসলিম জাতি, আমরা কি কোরআন গভীরভাবে খতিয়ে দেখি? আমরা কি গবেষণা করেছি কোরআন নিয়ে? আমাদের এই শিক্ষিত সমাজে কয়টা ব্যক্তির গবেষণা আছে কোরআন নিয়ে? কারণ দায়িত্বটা তো শিক্ষিত সমাজেরই বেশি। অশিক্ষিত সমাজের যাদেরকে আল্লাহ লিখতে পড়তে দেন নাই, এইভাবে প্রাতিষ্ঠানিক শিক্ষিত হওয়ার সুযোগ যাদেরকে দেন নাই, তাদের উপর তো এই দায়টা কম। তাহলে কি তারা খতিয়ে দেখে না এই কোরআন? ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহ, কেননা যদি এ হতো অন্য কারো, আল্লাহ ছাড়া অন্য কারো কাছ থেকে, যদি এ হতো আল্লাহ ছাড়া অন্য কারো কাছ থেকে, লা ওয়াজাদু ফিহে, নিশ্চিতই খুঁজে পেত তার মধ্যে, ইখতালাফান কাসির, স্ববিরোধিতা অনেক পরিমাণ। তাহলে এই কোরআন তার স্ববিরোধিতাহীন। আল্লাহ বলছেন এই কোরআন যদি আল্লাহ ছাড়া অন্য কোনো কর্তৃপক্ষের কাছ থেকে হতো, তাহলে এর মধ্যে অনেক স্ববিরোধিতা তারা খুঁজে পেত। কোরআনে কি স্ববিরোধিতা আছে কিনা নাই, এটাও যদি কেউ খুঁজে দেখে, এই রকম চ্যালেঞ্জের মোকাবেলাও যদি কেউ করে, তবুও তো সে একটা পর্যায়ে গিয়ে পৌঁছাতে পারবে। কিন্তু আমরা তো সেটাও খুঁজিনি, আমরা তো সেটাও কখনো ভাবিনি যে কোরআনে কি আসলে কোনো বিরোধিতা আছে কিনা। কারণ আমরা দেখেছি যে এইরকম অনেক ব্যক্তি কোরআনকে চ্যালেঞ্জ করতে এসে তারা কোরআনে আত্মসমর্পণ করেছে। তো আল্লাহ এখানে বলছেন যে তারা কি তাহলে খতিয়ে দেখে না এই কোরআন? যদি কেননা যদি হতো এটা আল্লাহ ছাড়া অন্য কারো কাছ থেকে, তাহলে নিশ্চিত তারা খুঁজে পেত অনেক স্ববিরোধিতা এর মধ্যে।
ওয়া ইজা ওয়া ইজা এবং যখন যা আহুম আসে তাদের কাছে, যখন আসে তাদের কাছে আমরুম মিনাল আমনে আউল খৌফে, যখন আসে তাদের কাছে কোনো বিষয় নিরাপত্তার অথবা ভয়ের, তাদের কাছে যখন কোনো বিষয় আসে নিরাপত্তার কিংবা ভয়ের, আদা আদা উ বিহি, সেটাকে তারা রটিয়ে বেড়ায়। যখনই তাদের কাছে আসে কোনো ব্যাপার নিরাপত্তার কিংবা ভয়ের, সেটাকে তারা রটিয়ে বেড়ায়। ওই কারা রটিয়ে বেড়ায়? ওই যে যারা বলতেছে যে আমরাও আনুগত্য করি কিন্তু রাত কাটায় রাসূল যেসব কথা বলেছেন সেটা বাদ দিয়ে অন্য কথা নিয়ে। তাহলে যখন আসে তাদের কাছে কোনো বিষয় নিরাপত্তার কিংবা ভয়ের, রটিয়ে বেড়ায় তারা সেটাকে। ওয়ালাউ রাদ্দুহু ইলার রাসূলে, অথচ যদি নিয়ে আসতো তারা সেটাকে আল্লাহর বার্তাবাহকের সামনে, যদি নিয়ে আসতো তারা সেটাকে আল্লাহর বার্তাবাহকের সামনে, ওয়া ইলা উলিল আমরে মিনহুম, এবং যারা আল্লাহর শিক্ষা অনুযায়ী যারা বিচার বিবেচনার অধিকারী তাদের সামনে, তাদের মধ্যকার যারা আল্লাহর শিক্ষা অনুযায়ী বিচার বিবেচনার অধিকারী তাদের সামনে যদি নিয়ে আসতো, লা আলিমাহু আল্লাযিনা ইয়াস্তানবিতুনাহু, তাহলে তাহলে জেনে নিতে পারতো তারা, জেনে নিতে পারতো তারা যারা এর মানে তাদের তাদের মধ্য থেকে যারা এর উৎস নির্ণয় করতে সক্ষম। অর্থাৎ এই খবরটা আসলে কোন জায়গা থেকে আসলো, এটা কি সত্যি নিরাপত্তার নাকি সত্যি ভয়ের, এটাকে রটনা না করে যদি সঠিক কর্তৃপক্ষের কাছে তারা নিয়ে আসতেন, কর্তৃপক্ষ হিসাবে আল্লাহ এখানে রাখছেন হচ্ছে বার্তাবাহককে, অর্থাৎ আল্লাহ রাসূলকে, এবং যারা উলিল আমর অর্থাৎ আল্লাহর দেওয়া শিক্ষা অনুযায়ী যারা বিচার বিবেচনার অধিকারী তাদের কাছে, তাহলে কি করতো তারা উৎস নির্ণয় করতে পারত, তাহলে তারা উৎস নির্ণয় করতে পারত তার। ওয়ালাউলা ফাদলুল্লাহে আলাইকুম, এক্ষেত্রে যদি না যদি না অনুগ্রহ হতো আল্লাহর তোমাদের উপরে, যদি না আল্লাহর অনুগ্রহ থাকতো তোমাদের উপরে, ওয়া রহমাতুহু এবং তার করুণা, এবং থাকতো তার যদি না থাকতো তার করুণা, লাত্তাবা তুমুর শায়তানা ইল্লা কালিল, নিশ্চিত অনুসারী হয়ে যেতে তোমরা শয়তানের সামান্য কিছু ব্যতিক্রম ব্যতীত। তাহলে আল্লাহ বলছেন আল্লাহর যদি অনুগ্রহ না থাকতো, যদি তার করুণা না থাকতো তোমাদের উপর, তাহলে নিশ্চিত তোমরা অনুসারী হয়ে যেতে শয়তানের সামান্য কিছু ব্যতিক্রম ব্যতীত। এখন রাসূলের অনুসারীরা এবং রাসূলের সাথের লোকেরাই এইরকম অবস্থায় ছিল যে তাদের ঈমান কতটা নড়বড়ে অবস্থা। এদিকে আমরা কিন্তু একটা ঘোষণা শুনে এসেছি এর আগের পড়ায় যে আল্লাহ বিশ্বাসীরা যে অবস্থায় আছেন এই অবস্থায় কিছুতেই তাদেরকে রাখবেন না, অর্থাৎ শেষ পর্যন্ত তাদের মধ্য থেকে সমস্ত পাপ পঙ্কিলতা সমস্ত মিথ্যা এটা সমুদয় উৎপাটন করে ধুয়ে মুছে তারপরে তাদেরকে এখান থেকে নিবেন, এইটা আল্লাহর ঘোষণা। তাহলে যখন আসে তাদের কাছে কোনো একটা বিষয় নিরাপত্তার অথবা ভয়ের, তারা সেটাকে রটিয়ে বেড়ায়। অথচ যদি নিয়ে আসতো তারা সেটাকে বার্তাবাহকের সামনে, এবং তাদের মধ্যকার যারা আল্লাহর শিক্ষা অনুযায়ী বিচার বিবেচনার সক্ষম তাদের কাছে, সামর্থ্যবান তাদের কাছে, তাহলে নিশ্চিত জানতে পারতো সেটা যারা যারা এর উৎস নির্ণয় করতে পারে, অর্থাৎ খবরটার উৎস নির্ণয় যারা সক্ষম তারা সেটা জানতে পারতো। এক্ষেত্রে মানে যেহেতু তারা এটা করে নাই, তারা রটাইছে, এরকম একটা দোষ করেছে তারা, এই ক্ষেত্রে আল্লাহ বলছেন এই ক্ষেত্রে যদি অনুগ্রহ না থাকতো আল্লাহ এবং তার করুণা যদি না থাকতো, তাহলে নিশ্চিতই তোমরা শয়তানের অনুসারী হয়ে যেতে সামান্য কিছু ব্যতিক্রম ছাড়া। অর্থাৎ এই যে রটনা করা এবং সেইটাকে যে কোনো একটা খবর আসলে সেটাকে পাস করে দেওয়া, এটা তো শয়তানের কাজ।
যে কোনো একটা খবর আসলে সেটাকে পাস করে দেওয়া, বিচার বিবেচনার যোগ্য জায়গায় না নিয়ে গিয়ে, কর্তৃপক্ষের কাছে না নিয়ে গিয়ে সেটাকে পাস করে দেওয়া, এটা কিন্তু শয়তানের কাজ। যেই কাজটা এখন আমরা দেখি আমাদের আমাদের সামাজিক জীবনে এটা কত একটা মহামারী আকার ধারণ করেছে, যে গুজব, কিন্তু শয়তানের কাজ। এখন কেউ যদি কাউকে বলে যে গুজব ছড়ায়, যেমন আমার আমার এক মানে মানে ক্লাসমেট, আমি এখানে ব্যক্তিগত একটা আলাপ বলছি। আমার এক ক্লাসমেট, তাকে যখন আমি ধরাই দিলাম যে তুমি গুজব ছড়াচ্ছ, তাৎক্ষণিকভাবে সে আমার সাথে বিরাট রাগারাগি করে আমার সাথে সেই সামাজিক যোগাযোগ মাধ্যমে সম্পর্ক ছিন্ন করেছে। আমি বলি খুব ভালো। তাহলে এখানে তো আমরা জানতে পারলাম যে এই যে সঠিক কর্তৃপক্ষের কাছে সংবাদ না নিয়ে গিয়ে, অর্থাৎ সঠিক কর্তৃপক্ষকে আল্লাহ রাসূল, এবং সঠিক কর্তৃপক্ষ হচ্ছে আল্লাহর শিক্ষা অনুযায়ী, অর্থাৎ এই কোরআন অনুযায়ী যারা বিচার বিবেচনা করতে পারে তাদের কাছে। এখন এই কোরআন অনুযায়ী বিচার বিবেচনা করতে পারে এইরকম কিন্তু নন আমাদের আলেমরা। আমাদের আলেমরা কিন্তু কোরআন অনুযায়ী বিচার বিবেচনা করেন না, এটা কিন্তু মনে রাখতে হবে। ফাকাতিল ফি সাবিলিল্লাহ, আয়াত 84। ফাকাতিল ফি সাবিলিল্লাহ, অতএব যুদ্ধ করো তোমরা আল্লাহর নির্দেশিত পথে। লা তুকাল্লাফু ইল্লা নাফসাকা, দায় বহন করো না তুমি তোমারটা ছাড়া, তোমার নিজেরটা ছাড়া। দায় বহন করো না তুমি তোমার নিজেরটা ছাড়া। ওয়াহাররিদিল মুমিনিন, তবে উদ্দীপ্ত করতে থাকো, উৎসাহ যোগাতে থাকো বিশ্বাসীদের। আসা আল্লাহু, হতে পারেন আল্লাহ এমন, আইয়া কুফা বা আসাল্লাযিনা কাফারু, গুটিয়ে দেবেন শক্তিমত্তা তাদের যারা তোমাকে প্রত্যাখ্যান করেছে। রাসূলকে আল্লাহ বলছেন, অতএব যুদ্ধ করো আল্লাহর পথে, তুমি দায় বহন করো না তোমার নিজেরটা ছাড়া আর কারো, তবে উদ্দীপ্ত করতে থাকো বিশ্বাসীদেরকে। তা আমরা এই বিশ্বাসীদেরকে রাসূল উদ্দীপ্ত করবেন, এটা হচ্ছে রাসূলের একটা অন্যতম দায়িত্ব। আমরা এখানে দেখলাম রাসূলের যে দায়িত্ব, রাসূলের কি কি দায়িত্ব? রাসূলের দায়িত্ব হচ্ছে রাসূল পৌঁছে দেবেন আল্লাহর বার্তা, এটা হচ্ছে নাম্বার 1। তিনি পড়ে শোনাবেন, অনুশীলন করে দেখাবেন, নাম্বার 2। রাসূলের দায়িত্ব হচ্ছে সুসংবাদদাতা এবং সতর্ককারী, নাম্বার 3। এবং এইখানে দেখলাম আমরা যে বিশ্বাসীদেরকে উদ্দীপ্ত করবেন, উৎসাহিত করবেন। ওয়াল্লাহু আসাদ্দু বাআসান, যেহেতু আল্লাহ প্রবলতর, শক্তিতে। ওয়া আসাদ্দু তানকিলা, এবং কঠোরতর শাস্তি দিতে। তাহলে আল্লাহ প্রবলতর শক্তিতে এবং কঠোরতর শাস্তি দিতে। মাইয়াশফা শাফাআতান হাসানাতান, যে সুপারিশ করবে কোন সুপারিশ ভালোর, ভালোর। ইয়াকুন লাহু নাসিবুম মিনহা, থাকবে একটা অংশ সেটা থেকে তার। যে সুপারিশ করবে কোন সুপারিশ ভালোর, থাকবে সেটা থেকে একটা অংশ তার, ওয়ামাইয়াশফা শাফাআতান সাইয়্যাতান, আর যে সুপারিশ করবে কোন সুপারিশ মন্দের, ইয়াকুন লাহু কিফলুন, থাকবে তার জন্য অনুরূপ অংশ, মিনহা, তার পাপ থেকে। মানে যে পাপের জন্য যে সুপারিশ করলো, পাপটা যদি সংঘটিত হয়, সেই পাপ থেকে সুপারিশকারীর অনুরূপ পরিমাণ অংশ থাকবে। ওয়া কানা আল্লাহু আলা কুল্লি শাইইন মুকিতা, যেহেতু হন আল্লাহ প্রতিটি বিষয়ের প্রবৃদ্ধিদাতা, তিনি প্রতিটি বিষয়ের প্রবৃদ্ধিদাতা, বাড়ানোর যে কর্তা তিনি।
আচ্ছা, হুইয়িতুম হুইয়িতুম, আর তাই যখন সম্বোধন করবে তোমরা, বেতাহিয়াতিন, কোনো অভিবাদনে, যখন সম্বোধন করবে তোমরা কোনো অভিবাদনে, ফাহাইয়ু বিআহসানা মিনহা, তাহলে সম্ভাষণ জানাবে আরো, তা থেকে আরো ভালো কোনো কিছু দিয়ে। অর্থাৎ কেউ যদি যখন তোমরা কোনো অভিবাদনে সম্ভাষণ জানাবে, মানে কেউ কোনো অভিবাদনে কাউকে অভিবাদন জানাবে, কোনো সম্ভাষণ, তখন ফিরিয়ে দিবে, মানে তাহলে সম্ভাষণ জানিও, সম্ভাষণের মধ্যে যা কিছু সর্বোত্তম আছে সেইটা দিয়ে। আও রুদ্দুহা, অথবা ফিরিয়ে দেবে সেটাই। অর্থাৎ কেউ যদি যখন যখন তোমরা কোনো অভিবাদন সম্ভাষণ জানাবে, তাহলে জানাবে, আর কেউ তোমাদেরকে জানালে তোমরা তার চেয়ে ভালো কোনো কিছুটা দিবে, অথবা অন্তত পক্ষে সেটাই ফিরিয়ে দেবে। ইন্নাল্লাহা কানা আলা কুল্লে শাইইন হাসিবা, কার্যত আল্লাহ আছেন প্রতিটি বিষয়ের হিসাব রক্ষক। তাহলে আল্লাহ অ্যাকাউন্টেন্ট, আল্লাহ হচ্ছেন মানে সর্বোচ্চ অ্যাকাউন্টেন্ট। আল্লাহু লা ইলাহা ইল্লাহুয়া, আল্লাহ নেই কোনো মান্য তিনি ছাড়া। লা ইয়াজমান্নাকুম, অবশ্যই তিনি জড়ো করবেন তোমাদেরকে, ইলা ইয়াউমিল কিয়ামাতে, সেই দিনে, সেই দিনে যেদিন সকলে আবার তার সামনে দাঁড়াবে। নিশ্চিতভাবেই, নিঃসন্দেহে তিনি জড়ো করবেন তোমাদেরকে সামনে যে দিন আবার সকলের দাঁড়াবার, সামনে যে দিন আবার সকলের দাঁড়াবার। লা রাইবা ফিহে, কোনো সন্দেহ নেই তাতে। ওয়ামান আসদাকু মিনাল্লাহে হাদিসা, আর কে পরম সত্যবাদী আল্লাহর চাইতে হাদিসে, হাদিসে অর্থাৎ বলা কথায়, কোনো কথায়। তাহলে আল্লাহর চাইতে পরম সত্যবাদী আর কে হয় কথায়। এখানে দেখেন হাদিস শব্দটা আসছে, অর্থাৎ আল্লাহ যে হাদিস দেন ওইটাই সবচেয়ে সত্য। এছাড়া আর কোনো হাদিস, পৃথিবীতে আর যত হাদিস আছে সেটা যারই হোক, সেইখানে মিথ্যা এবং শয়তানির সংমিশ্রণ আছে, নিশ্চিত। আল্লাহর হাদিস যেটা, আল্লাহু নাজ্জালা আহসান আল হাদিস, আল্লাহ যে হাদিস নাজিল করেছেন সেই হাদিস হলো সবচেয়ে শুদ্ধ এবং সবচাইতে সত্য। এখন কোরআন পড়তে শুরু করার আগে আমরা তো জানতামই না কোরআনের কথাগুলোকেও আল্লাহ হাদিস বলছেন, অথচ হাদিস বলতে আমরা ভিন্ন একটা জিনিস জানি। আমাদেরকে কেউই জানান নাই যে আল্লাহ কোরআনের কথাগুলোকেও হাদিস বলছেন, এবং এটাই সর্বোত্তম হাদিস। ফামালাকুম, তাহলে তোমাদের হয়েছেটা কি? ফিল মুনাফিকিনা, তো ওই বিশ্বাসঘাতকদের ব্যাপারে তোমাদের হয়েছেটা কি? ফিআতাইনে, দুই ভাগে বিভক্ত হয়ে গেলে, দুই দলে বিভক্ত হয়ে গেলে তোমরা। ওই বিশ্বাসঘাতকদের ব্যাপারে তোমরা দুই ভাগে বিভক্ত হয়ে গেলে ব্যাপারটা কি তোমাদের? তাহলে দেখা গেল যারা বিশ্বাসঘাতক, আল্লাহ কাদেরকে বিশ্বাসঘাতক বললেন? ওই যে যারা ঘোষণা দিচ্ছিল, যে যারা ঘোষণা দিচ্ছিল, ৬০ নাম্বার আয়াতে আমরা দেখে এসেছি সূরা নিসারই, যারা ঘোষণা দিচ্ছিল যে তারাও বিশ্বাস করে যা অবতীর্ণ হয়েছে তোমার প্রতি, আর যা অবতীর্ণ করা হয়েছে তোমার আগে সেগুলোর প্রতি। কিন্তু বিচার করতে, যারা নিজস্ব মীমাংসার ক্ষেত্রে বিচার করতে যায় আল্লাহ দ্রোহী যে বিচার ব্যবস্থা সেটার কাছে, আল্লাহ বলছেন যে ভণ্ড বিশ্বাসীরা যখনই ডাকা হয় তাদেরকে যে এসো সেই দিকে যা আল্লাহ অবতীর্ণ করেছেন, অর্থাৎ এসো রাসূলের দিকে, তখনই দেখবে তোমার দিক থেকে তারা মুখ ঘুরাই অন্যদিকে চলে যায়, এই ভণ্ড বিশ্বাসীরা। তাহলে ওই যে ভণ্ড বিশ্বাসী, যারা কোরআন থেকে ফয়সালা নিতে চায় না, যারা কোরআন থেকে ফয়সালা নিতে চায় না, তাদের ব্যাপারে তোমরা বিশ্বাসীরা দুই ভাবে বিভক্ত হয়ে গেলে ব্যাপারটা কি? ওয়াল্লাহু আর কাসাহুম বিমা কাসাবু, যেখানে আল্লাহ
উল্টো দিকে ফিরিয়ে দিয়েছেন তাদেরকে, তাদের যা তারা উপার্জন করেছে সেই কারণে। ওই ভণ্ড বিশ্বাসীরা যে যা উপার্জন করেছে তাদের কর্মকাণ্ড দ্বারা, ওই কারণে তাদেরকে আল্লাহ উল্টা দিকে ফিরাই দিছেন। তো তাদেরকে নিয়ে তোমরা দুই ভাগে বিভক্ত হইলা, ব্যাপারটা কি? আইয়ুরিদুনা আন তাহদু মান আদাল্লাল্লাহ। আচ্ছা, চাও কি তোমরাই যে পরিচালিত করবে তাদেরকে যাদেরকে আল্লাহ ভ্রষ্ট করে দিয়েছেন? এখন বিশ্বাসীদেরকে আল্লাহ চরম এক প্রশ্ন করলেন যে তোমরা কি তাদেরকে চালাতে চাইছো? তোমরা কি তাদেরকে সঠিক পথে নিয়ে আসতে চাইছো যাদেরকে আল্লাহ পথভ্রষ্ট করে দিয়েছেন? আল্লাহ পথে চালাবেন কিভাবে? আল্লাহর পরিচালনা যদি সে গ্রহণ করে তবেই না আল্লাহ পথে চালাবে। আল্লাহ যা নাজিল করেছেন এটা যদি কেউ গ্রহণ করতে না চায় তো আল্লাহ তাকে কিভাবে চালাবেন? সে তো স্বাভাবিকভাবেই পথ হারা হয়ে যাবে, ভ্রষ্ট হয়ে যাবে পথ থেকে। তো যে পর্যন্ত আমরা বলছি যে পর্যন্ত আমরা কোরআনের দিশা আমাদের ছিল না, আমরা শুদ্ধ হয়ে যাই নাই, কোরআন পেয়ে আমরা শুদ্ধ হয়ে যাই নাই, কিন্তু আমরা জানতে তো পারছি। যে পর্যন্ত আমরা ছিলাম নাই জানার মধ্যে, ততদিন তো আমরা 100% পথভ্রষ্টতার মধ্যে ছিলাম। আল্লাহ তো বলছেন যে তোমরা ছিলে আগুনের কিনারে পরো, সেখান থেকে আল্লাহ তোমাদেরকে উদ্ধার করেছে। তাহলে কি হয়েছে তোমাদের, যে ওই বিশ্বাসঘাতকদের ব্যাপারে তোমরা দুই দল হয়ে গেলে, যেখানে আল্লাহ উল্টো দিকে ফিরিয়ে দিয়েছেন তাদেরকে সেই কারণে যা তারা উপার্জন করেছে। তোমরাই কি চাও তাহলে এখন পরিচালিত করতে তাদেরকে যেখানে আল্লাহ তাদেরকে ভ্রষ্ট করে দিয়েছেন? ফালান তাজিদা লাহু সাবিলা। কখনোই আর খুঁজে পাবে না তাদের জন্য কোনো পথ। তাহলে যারা মুনাফিকির পথে, মুনাফিক এর একটা মুনাফিকের একটা সংজ্ঞা আল্লাহ কিভাবে দিলেন? আমাদের সাথে মিলে যায়, মানে আমরা যে জীবন যাপন এতদিন করেছি এবং এখনো করে যাচ্ছি বলা চলে, এখনো করে যাচ্ছি বলা চলে, মুনাফিকদের সাথে সেই জীবন আচরণ মিলে যায়। কি সেটা? আমরা বলছি যে রাসূলের উপর যা কিছু নাজিল হয়েছে সেটাতে আমরা বিশ্বাস করি, যা এর আগে নাজিল হয়েছে সেটাতেও আমরা বিশ্বাস করি, কিন্তু আমাদের জীবনের কোনো কিছুই কোরআন দিয়ে চলে না। তাহলে আমাদের পরিচয় হচ্ছে মুনাফিক, আমাদের পরিচয় হচ্ছে মুনাফিক। তো বিশ্বাসীদেরকে আল্লাহ বলছেন যে তোমরা কি চাইতেছো এখন তাদেরকে চালাতে? এই মুনাফিকদেরকে তোমরা কি চাচ্ছ চালাতে যাদেরকে আল্লাহ ভ্রষ্ট করে দিয়েছেন? কখনোই আর খুঁজে পাবে না তাদের জন্য তোমরা কোনো পথ। ওয়াদ্দু, যেহেতু তারা চায়, যেহেতু তারা চায়, লাউ তাকফুরুনা, যদি প্রত্যাখ্যান করো তোমরাও, অর্থাৎ তোমরাও যদি এই নতুন নাজিল হওয়া বিষয়গুলোকে প্রত্যাখ্যান করো, কামা কাফারু, যেভাবে ওরা প্রত্যাখ্যান করেছে, ফাতাকুনুনা সাওয়াআন, এবং হয়ে যাবে তোমরাও তাহলে একই রকম। এটাই ওদের চাওয়া। আমরা দেখেছি কিন্তু যাদেরকে কিতাবের অংশ বিশেষ দেওয়া হয়েছে তারা চায় যে বিশ্বাসীরাও যেন পথটা হারিয়ে ফেলে। সেই একই প্রসঙ্গের আলাপ কিন্তু হচ্ছে এখানে, সেই একই প্রসঙ্গের আলাপ হচ্ছে। যাদেরকে কিতাবের অংশ বিশেষ দেওয়া হয়েছে তারা বিশ্বাস করে জিবত এবং তাগুত, অর্থাৎ কুসংস্কার এবং আল্লাহদ্রোহী যত কর্মকাণ্ড, সেই সেই আল্লাহদ্রোহী যত বিচার সেইটাতে তারা বিশ্বাস করে এবং চায় তারা যে বিশ্বাসীরাও যেন পথটা হারিয়ে ফেলে। ওকে, যেহেতু চায় ওরা, যদি তোমরাও প্রত্যাখ্যান করো, যদি তোমরাও প্রত্যাখ্যান করো যেভাবে ওরা প্রত্যাখ্যান করেছে, তাহলে তোমরাও হয়ে যাবে তাদের মতো একই রকম। ফালা তাত্তাখিজু মিনহুম আউলিয়া, তাহলে এই ধরনের লোককে
আর কখনো বন্ধু হিসাবে নেবে না। তাহলে এই ধরনের লোককে আর কখনো বন্ধু, অন্তরঙ্গ, ঘনিষ্ঠ হিসাবে নেবে না। কোন ধরনের লোককে? যাদেরকে আল্লাহর কথা অনুযায়ী পরিচালিত হওয়ার আহ্বান জানালে, আল্লাহ যা নাজিল করেছেন সেদিকে আসার আহ্বান জানালে মুখ ঘুরিয়ে অন্যদিকে চলে যায়। যারা বিশ্বাসের ঘোষণা দেয় নিজ থেকে, কিন্তু বিচার মানে না আল্লাহর বিচার অনুযায়ী বিচার করে না, অন্য বিচার অনুযায়ী বিচার করে। যে তাহলে এই ধরনের বিশ্বাসীদেরকে বলছেন এই ধরনের লোককে কিছুতেই আর আউলিয়া বানাবে না। দেখেন, অথচ আমাদের মুসলিম সমাজের আউলিয়াই তো তারা। মুসলিমদের কারা আউলিয়া? যত মুসলিম পতাকাবাহী যত দেশ আছে তাদের আউলিয়া কারা? এখনকার যারা আল্লাহ কিতাব এখন প্রকাশ করছেন, তাহলে আমরা কাদেরকে আউলিয়া হিসাবে নিব না? আমরা যদি বিশ্বাসী হওয়ার দাবি করি, আমরা যদি সেই ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু এই দাবিতে দাবিদার হই, তাহলে কাদেরকে আমরা বন্ধু সহযোগী বানাবো না? আল্লাহ কি বলছেন? ফালা তাত্তাখিজু মিনহুম আউলিয়া, তাই বানাতে নেবে না তাদের কাউকেই বন্ধু সহযোগী, হাত্তা যে পর্যন্ত না ইউহাজিরুনা ফি সাবিলিল্লাহ, যে পর্যন্ত না আল্লাহর নির্দেশনার পথে তারা তাদের পূর্ববর্তী অবস্থান ত্যাগ করে না আসে। তাহলে বন্ধু সিলেকশনে আল্লাহ কি ক্রাইটেরিয়া দিয়ে দিয়েছেন আউলিয়া সিলেকশন করার জন্য? তাহলে বিশ্বাসী যদি হতে হয়, যারা আল্লাহর কথা অনুযায়ী ফয়সালা করে না, তাদেরকে কি আর বন্ধু হিসাবে নেওয়া যাবে? তাদেরকে কি আর বন্ধু হিসাবে নেওয়া যাবে? যদি আল্লাহর কথা অনুযায়ী বিশ্বাসী হতে হয়, তাহলে যারা আল্লাহর ফয়সালা অনুযায়ী ফয়সালা করে না, তাদেরকে কি আর বন্ধু হিসাবে নেওয়া যাবে? কারণ তারা চায় আমরাও যেন এই কোরআনটাকে ছেড়ে দেই, যেমন তারা ছেড়ে দিছে, এবং তাদের মতোই সমান সমান হয়ে যায়। ফাইন তাওয়াল্লাউ, আর যদি পিছিয়েই থাকে, আর যদি পিছিয়েই থাকে, মানে এর পরেও যদি মুখ ফিরিয়ে রাখে, ফাখুযুহুম, তাহলে ধরবে ওদেরকে, ওয়াকতুলুহুম, আর হত্যা করবে ওদেরকে, হাইসু ওয়াজাদতুমুহুম, যেখানেই তোমরা খুঁজে পাবে তাদেরকে। রাসূলের প্রতি এবং তার সঙ্গীদের প্রতি আল্লাহর আদেশ। কোন সময়ে? কোন সময়ে? যখন ওহী সহকারে প্রায় 15-16 বছর অতিক্রান্ত হয়ে গেছে। ওহীর চর্চা করতে করতে যখন 15-16 বছর অতিক্রান্ত হয়ে গেছে, তখনকার সেই সমাজ গঠনের পরবর্তীতে, ওহীর দ্বারা সমাজ গঠনের পরবর্তীতে সেইখানে ওই ধরনের লোক যারা ঘোষণা দিচ্ছে বিশ্বাসের, কিন্তু আল্লাহর নিজেদের ফয়সালা যখন প্রয়োজন, সেইখানে আল্লাহর ফয়সালা তারা নিতে রাজি না, এবং যা নাজিল হয়ে করেছেন আল্লাহ, সেই দিকে যখন ডাকা হয় আসার জন্য, যে আসো আল্লাহ যা নাজিল করেছেন সেই দিকে, অর্থাৎ আসো রাসূলের দিকে, রাসূলের সামনে আসো, তখন তারা রাসূলের থেকে মুখ ঘুরিয়ে অন্যদিকে চলে যায়। এই যে সতর্কবার্তার পর সতর্কবার্তা দেওয়া হচ্ছে যে ওদেরকে আর বন্ধু হিসাবে নেবে না, ওদেরকে আর সহযোগী পৃষ্ঠপোষক হিসাবে নেবে না, তাহলে এরপরও যদি তারা পিছিয়েই থাকে, তারা যদি আর না আসে আল্লাহ নাজিল করা জিনিসের দিকে, তাহলে ধরবে এবং হত্যা করবে তাদেরকে, যেখানেই খুঁজে পাবে তাদেরকে তোমরা। ওয়ালা তাত্তাখিজু মিনহুম ওয়ালিয়ান, আর না বানাবে কাউকেই তাদের কোনো অন্তরঙ্গ হিসাবে তাদের কাউকেই বানাবে না। ওয়ালা নাসিরা, আর না বানাবে তাদেরকে কোনো সাহায্যকারী। ইল্লা আল্লাযিনা ইয়াসিলুনা ইলা কওমিন বাইনাকুম ওয়া বাইনাহুম মিসাক, তবে ব্যতিক্রম হবে তারা যারা, মানে এমন গোত্রের সাথে মিলে আছে, তারা ব্যতিক্রম হবে যারা এমন গোত্রের সাথে মিলে আছে,
তোমাদের মধ্যে আর তাদের মধ্যে আছে চুক্তি, মানে এমন একটা গোত্রের অংশ তারা, যদি ব্যতিক্রম হবে সেই সব লোকেরা যারা ওই গোত্রের এমন এক গোত্রের সাথে মিলে আছে যে গোত্রের সাথে তোমাদের চুক্তি আছে কোনো, তাহলে তারা ব্যতিক্রম হবে, তারা এই 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 ধরো এবং মারো নীতির মধ্যে পড়বে না। আও যা উকুম আও যা উকুম হাসিরাত সুদুরুহুম, অথবা তারাও ব্যতিক্রম হবে যারা আসে তোমাদের কাছে, তাদের কোন মানে বুকে তাদের কুণ্ঠা ভয়, তাদের কুণ্ঠিত বুকগুলো নিয়ে যারা আসে এই ব্যাপারে, আন ইউকাতিলুকুম, যে যুদ্ধ করবে তারা তোমাদের সাথে, তোমাদের সাথে যুদ্ধ করতে তাদের অনেক ভয়, এইরকম ভাবে তোমাদের কাছে যদি আসে, তখন আর তোমরা তাদের সাথে ওই ধর্মার নীতি প্রয়োগ করবে না। আও ইউকাতিলু কওমাহুম, অথবা তোমাদের গোত্রের সাথে যুদ্ধ করতেও তাদের অনেক কুণ্ঠা, তাদের অনেক ভয়, এই অবস্থা যদি আসে তাহলে তারা ওই নীতিতে পড়বে না। ওয়ালাউ শাহ আল্লাহ, যদি ইচ্ছা করতেন আল্লাহ, লা সাল্লাতাহুম আলাইকুম, তাহলে যদি ইচ্ছা করতেন আল্লাহ, মানে নিশ্চয়ই চড়িয়ে দিতে পারতেন তাদেরকে তোমাদের উপরে। আল্লাহ চাইলে তোমাদের উপরে তাদেরকে চড়াও করে দিতে পারতেন, চড়াও করে দিতে পারতেন। ফালা কতালুকুম, তাই তোমরা মানে মানে ফালা 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 কতালুকুম, যদি তিনি তোমাদের উপর তাদেরকে চড়াও করে দিতেন, তখন তো তারা যুদ্ধ করত তোমাদের বিরুদ্ধেই। অর্থাৎ যেই সব লোক কোন কুণ্ঠিত হৃদয় নিয়ে এসেছে তোমাদের কাছে যে তারা তোমাদের সাথে যুদ্ধ করবে না অথবা তোমাদের কওমের সাথে যুদ্ধ করবে না, এমন লোকেরা ওই ধর্ম আর নীতির মধ্যে পড়বে না। আল্লাহ বলছেন এখানে ব্যাকগ্রাউন্ডে আল্লাহই আছেন, আল্লাহ চাইলেই তাদেরকে তোমাদের বিরুদ্ধে লেলিয়ে দিতে পারতেন, তখন তো তারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করত। ইন ইতাজালুকুম, অতএব যদি দূরে থাকে তারা তোমাদের থেকে, তারা যদি দূরে থাকে তোমাদের থেকে, ফালাম ইউকাতিলুকুম, তাহলে এবং 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 যদি আর কখনো যুদ্ধ না করে তোমাদের সাথে, তারা যদি তোমাদের থেকে দূরে থাকে, ডিস্টেন্স বজায় রাখে এবং তোমাদের সাথে আর যুদ্ধ না করে, ওয়ালকাউ ইলাইহিমুস সালাম, তাহলে বরং তোমাদের সাথে যুদ্ধ না করে এবং বরঞ্চ প্রস্তাব রাখে তোমাদের সাথে শান্তি চুক্তির, প্রস্তাব রাখে তোমাদের সাথে শান্তি চুক্তির। ফামা জাআলাল্লাহু লাকুম আলাইহিম সাবিল, তাহলে 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 আল্লাহ রাখেননি তাদের তাদের বিরোধিতায়, আল্লাহ রাখেননি তাদের বিরোধিতায় তোমাদের জন্য কোনো পথ। তাহলে আল্লাহ বিশ্বাসীদেরকে বলছেন যে এই ভণ্ড বিশ্বাসী যারা তাদেরকে অনেকভাবে আল্লাহ সতর্ক করছেন, অনেকভাবে সতর্ক করছেন। আল্লাহ এখন এখন বলছেন যে তারপরও যদি তারা তাদের অবস্থানে ওই পিছনেই থাকে, তারা যদি পিছনেই থাকে, তাহলে তাদেরকে ধরবে এবং যেখানেই খুঁজে পাবে সেখানে তাদেরকে মারবে, হত্যা করবে তাদের, এবং তাদের কাউকে অন্তরঙ্গ বানাবে না, বন্ধু বানাবে না, কোনো সাহায্যকারী হিসাবে নেবে না, তাদেরকে সাহায্যকারী হিসাবে নেবে না। কিন্তু এমন এমন গোত্রের সাথে তুমি যদি তারা যদি এমন গোত্রের অন্তর্ভুক্ত হয় যেই গোত্রের সাথে তোমাদের চুক্তি আছে, এটা হলো এক নাম্বার। অথবা তারা যদি আসে কুণ্ঠিত বুক নিয়ে, ভয় এবং কুণ্ঠা নিয়ে বুকের মধ্যে, যে তারা তোমাদের সাথে যুদ্ধ করতে ভয় পায়, তোমাদের গোত্রের সাথে লড়াই করতে তারা ভয় পায়। হ্যাঁ, হ্যাঁ, তাহলে এবং তারা যদি তোমাদের থেকে দূরে থাকে এবং যুদ্ধ না করে এবং শান্তি চুক্তি করতে চায় তোমাদের সাথে, তাহলে আল্লাহ ওদের বিরোধিতা করার কোনো পথ তোমাদের রাখেন নাই। তাহলে শান্তির সহাবস্থানের নীতি আল্লাহ কি দিলেন এখানে? ইভেন মুনাফিকদের সাথেও একদিকে
সাথে থাকা মুনাফিকদের ধর্মারণীতি দিলেন এবং শান্তি চুক্তি যারা কোনো ঝামেলা বাঁধাতে চায় না এরকম লোকদেরকে আল্লাহ ছাড় দিলেন কিভাবে, এটা দেখার বিষয়। সাতাজিদুনা আখারিন, দেখতে পাবে তোমরা অন্যদেরকেও, দেখতে পাবে তোমরা অন্যদেরকেও, ইউরিদুনা আইয়া আইয়া আমানুকুম, চায় তারা যেন তারা তোমাদের কাছ থেকে নিরাপত্তা পায়, যেন তারা তোমাদের কাছ থেকে নিরাপত্তা পায়। ওয়াইয়া আমানু কওমাহুম, এবং নিরাপত্তা পায় তারা তোমাদের গোত্রগুলার কাছ থেকে, তোমাদের যে দল বল, তোমাদের যে লোক লস্কর, তাদের থেকেও যেন নিরাপত্তা তারা পায়, এরকম লোকদেরকে তোমরা দেখতে পাবে। অর্থাৎ বিশ্বাসীদের সমাজকে আল্লাহ এখন এটা বলছে। কুল্লামা রুদ্দু ইলাল ফিতনাতে, যখনই একটু ফেরানো হয় তাদেরকে ধর্মীয় সংস্কারের, তাহলে মুনাফিকদের ওই একটা গোষ্ঠী, যখনই তাদেরকে ফেরানো হয় কোনো একটা ধর্মীয় সংস্কারের দিকে, রুদ্দু ইলাল ফিতনা, কুল্লামা রুদ্দু ইলাল ফিতনাতে ওর কিছু ফিহা, তারা সেটার মধ্যে ঢুকে যায়। মানে মুনাফিকদেরকে আল্লাহ কিভাবে সংজ্ঞায়িত করেছে, যে ধর্ম অর্থাৎ ফিতনা, যেটা যেটা ফিতনা, এটা পরীক্ষার আয়োজন, যেটার মধ্যে নেগেটিভ আছে, আল্লাহর কথা নয় যেটা, সেইটার দিকে যখন তাদেরকে, সেটা যখন তারা পায় সাথে সাথে শাট করে ওটার মধ্যে ঢুকে যায়, তারা ঢুকে যায়, তারা ওই ফিতনার মধ্যেই, ওই ধর্মের আচরণের মধ্যেই তারা ঢুকে যায়। ফা ইন লাম ইয়া তাজিলুকুম, অতএব যদি দূরে না থাকে তারা তোমাদের থেকে, অতএব যদি দূরে না থাকে তারা তোমাদের থেকে, ওয়া ইউলকু ইলাইকুমুস সালাম, এবং এবং তোমাদের সামনে প্রস্তাব রাখে সন্ধির, ওয়া ইউ কুফু আইদিয়াহুম, এবং সেই সন্ধির সাথে তাদের হাতগুলো গুটিয়ে রাখার প্রস্তাব যদি তারা না রাখে, ফাখুযুহুম, তাহলে ধরবে তাদেরকে, ওয়াকতুলুহুম, এবং হত্যা করবে তাদেরকে, হাইসু সাকিফতুমুহুম, যেখানেই খুঁজে পাবে তাদের। অর্থাৎ এই যে পূর্বের কথাটা আল্লাহ পূর্ণ করলেন, যে এরকম কিছু লোককেও দেখতে পাবা যারা তোমাদের কাছ থেকে নিরাপত্তা চায় এবং তারা নিরাপত্তা পায়, তারা তোমাদের কাছ থেকে নিরাপত্তা পাচ্ছে এবং তাদের গোত্র থেকেও নিরাপত্তা পাচ্ছে, কিন্তু যখনই তোমাদের বিরুদ্ধাচরণের কোনো সুযোগ তারা পাবে তাৎক্ষণিকভাবে তারা বিরোধিতা করবে, এবং তারা আবার তোমাদের সামনে আবার সন্ধির প্রস্তাবও তারা করে, মানে সন্ধির প্রস্তাব তারা করে না, এবং হাত গুটায় রাখার যে প্রস্তাব সেটাও তারা করতে চায় না। তাহলে এরকম যারা, তাহলে ধরবে তাদেরকে এবং হত্যা করবে তাদেরকে, যেখানেই খুঁজে পাবে তাদেরকে। কত কঠিন কঠিন কথা আল্লাহ বলেছেন এখানে, ওয়াউলাইকা, আর এইরকম যারা, কারণ ওই রকম যারা, জালনা লাকুম আলাইহিম সুলতানাম মুবিন, ওই রকম যারা রেখেছি আমরা তোমাদের জন্য, তাহলে বিশ্বাসীদেরকে বলছেন, রেখেছি আমরা তোমাদের জন্য তাদের বিরুদ্ধে দৃশ্যমান কর্তৃত্বের ক্ষমতা, তাদের জন্য, মানে তাদের বিরুদ্ধে, তোমাদের জন্য রেখেছি আমরা তাদের বিরুদ্ধে দৃশ্যমান কর্তৃত্বের ক্ষমতা। আলহামদুলিল্লাহ, আজকের যেই পড়া, আমাদের বিশ্বাসকে খুঁজতে গিয়ে এই ধারাবাহিক যে অনুসন্ধান আজকে আমরা করেছি, আয়াত 91 পর্যন্ত আমরা শুরু করেছিলাম 81 নাম্বার আয়াত থেকে। বেশ গুরু গম্ভীর অংশ পড়ছি আমরা এই জায়গায়। স্বাভাবিকভাবেই সূরা নিসা, সূরা বাকারা, সূরা আলে ইমরান, সূরা নিসা, সূরা মায়েদা এবং সূরা তওবা, এই যে মাদানী সূরাগুলো, এই সূরাগুলার আলোচনা বা এই সূরাগুলোর কথাগুলো বেশ গম্ভীর। এখানে একই সাথে যেমন বিশ্বাসের আলোচনা আছে, তেমনি যুদ্ধ সংক্রান্ত এবং সেই সময়কার সংঘাতপূর্ণ অবস্থানের যে দৃশ্য সেটা কিন্তু, এবং সেই সময়ে
রাসূলের সাথে থাকা, তার সাহাবী হিসাবে নানান ধরনের যত লোক, সব ধরনের লোকের দিশাই কিন্তু আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি। তো আমরা চাই আল্লাহর হস্তক্ষেপ, আমরা চাই আমাদের উপর আল্লাহ তার ক্ষমতা প্রয়োগ করুন। আমরা চাই যে আল্লাহ আমাদেরকে এই বিশ্বাসের অনুমতি দিন। আমরা তার কাছেই অনুমতি চাইছি, তার কাছেই সাহায্য চাইছি এবং প্রতিনিয়ত তার কাছেই আশ্রয় চেয়ে যাচ্ছি। রব্বানা আমান্না বিমা আনজালতা ওয়াত্তাবানা রাসূল ফাকতুবনা মা শাহিদিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।